নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল চললাম শাড়িগুলোর ফলস আর পিকো পরাতে। যাচ্ছি শাড়িগুলোর হচ্ছে যে ফলস পিকো পরাতে। কয়েকটা শাড়ি অনেক দিন থেকেই জমে গিয়েছিল, আর যাওয়া হয় না। সকাল হলে মনে হয় রাতে যাই, রাত হলে মনে হয় সকালে যাই। ঘরে বকবক করে করে মানে ভাই আছে, মা বাবার সাথে গল্প করতে করতে না সময়টা কেটে যায়। তারপর মিমোকে নিয়ে মিঠিকে নিয়ে তো ব্যস্ত থাকি। মিঠি গেছে কিডজিতে, আর এই যে শাড়িগুলো নিয়ে বেরিয়েছি। শাড়িগুলো দেবো, আর তারপর ওইখান থেকে না মিমোর ডাইপার নিতে হবে। তো ডাইপারটা বাবা একা পারবে না, যেহেতু ওয়েট আর কোনটা নেব সেটার উপর ডিপেন্ড করছে। তো বাবা বলল আমার একটু ব্যাংকে কাজ আছে, তুই চলে আয় ওই শাড়ির দোকান থেকে। বাবা আমাকে নিয়ে যাবে বাজারে, বাজারটা একটু দূর হয়ে যায়, তাই জন্য। এই যে সকালবেলা হাঁটছি, একটু রোদটা গায়ে লাগছে না, ভালো লাগছে। ভিটামিন ডি ন্যাচারালভাবে, আমার এমনি তো ভিটামিন ডির অভাব আছে জানেন তো। যারা আমেরিকায় থাকি আমরা বা বিদেশে থাকি, ঘরে থেকে থেকে এমন একটা হয়ে যায় ভিটামিন ডিটাই আমরা পাই না ভালো করে, তার জন্য ভিটামিন খেতে হয় এক্সট্রা করে। কাজটা হলো না, দোকানটা বন্ধ। কতগুলো ভারী শাড়িগুলো নিয়ে এলাম, এই কাজ না হলে আবার কবে আসবো, এটাই প্রচুর চাপ লাগে। একই টাইমের অভাব, তারপর দোকান যদি বন্ধ হয়ে থাকে ফোনটা করে এলে ভালো হতো। বাবাকে ডেকেছি, বললাম চলে এসো, অ্যাটলিস্ট ও ডাইপারটা কেনা হয়ে যাবে, বাজারে যাব। এখানে বিয়ে বাড়ি হচ্ছে দেখুন, এইখানে হচ্ছে যে এই উপরে একটা হয়, এইখানটা একটা হয় বিয়ে বাড়ি, এইখানে ওই জন্য গেট ফেট লাগানো, আর ওই যে ওইখানে একটা হয়, ওখানে বেশ সাজানো গোজানো হচ্ছে। এই বিয়ে বাড়ির মৌসুমটা না ভালো লাগে, বিয়ে বাড়িতে বেশ খাওয়া দাওয়া সাজগোজ এই জিনিসগুলো যারা আমরা বাইরে থাকি খুব মিস করি না। বেশ ডেকোরেশনটা শুকনো গাছের উপরে বেশ সাজানো, এই যে শুকনো গাছ পেছনটা ওই কনসেপ্টে সাজানো দিয়ে, ওই পাশটা বেশ ফুল দিয়ে। এই যে এখন আমি রাস্তাঘাটে যেখানেই যাই ডেকোরেশন দেখলে কিন্তু একটু দাঁড়িয়ে পড়ি। ওই যে পিঠো পিঠি যে দুটোই অনুষ্ঠান, অন্নপ্রাশন বিয়ে বাড়ি। ও আচ্ছা, শেষ ব্লগটা দেখে আপনাদের অনেকেরই মনে একটা প্রশ্ন জেগেছে, বিয়ে বাড়ি হঠাৎ করে চলে এলো, তাহলে অন্নপ্রাশনের ব্লগ কোথায়? না না, এই প্রশ্নগুলো একদমই আপনারা ভুল ভাবেননি। আপনাদের জায়গায় আমি থাকলে একই জিনিস আমারও মাথায় আসতো। সত্যি কথা বলবো, এই যে বিয়েটা যে ঠিক হয়েছে, হঠাৎ করেই ঠিক হয়েছে। নাহলে বলুন, আমার বোনটাও তো থেকে যেত, অনিন্দেও যেত না। তার উপর আমার বড়দি আমেরিকায়, এই পাশে একটা ভাইয়ের বিয়ে, 3 বোনে একসাথে না থাকলে হয়? এবার ভেবে দেখুন, চলে গেছে অনিন্দ, সে না হয় ঠিক আছে, রিটার্ন টিকিট মানে একটা টিকিট কাটা রয়েছে অলরেডি, সে অন্নপ্রাশনে আসবে, সব কিছু আচার অনুষ্ঠান করে টরে আমরা একসাথে যাব। আর আমেরিকা থেকে দেশে আসার আগেই আমাদের এই রিটার্ন টিকিটটা কনফার্ম ছিল। কিন্তু মা বলল, তোরা যদি এখন চলে যাস, সেই কবে আসবি তার নেই ঠিক, বিয়ের ডেটটা পিছোতে পেছনেই হয়ে যাবে। তার থেকে বরং একটা ডেট ফিক্সড করে তাড়াতাড়ি করে বিয়েটা দিয়ে দিই। ওই যে শুভ কাজে বেশি দিন ফেলে রাখতে নেই। ব্যাস শুরু হয়ে গেল চারিদিকে এখন কল লাগানো। ওই যে লাস্ট ব্লগ বললাম না, দিদিকে ফোন লাগানো হচ্ছে, জামাইবাবুকে ফোন লাগানো হচ্ছে, ছোটো বোনকে ফোন লাগানো হচ্ছে, যে করেই হোক বিয়ে বলে কথা, আসতে কিন্তু সবাইকে হবে। এবার বুঝতে পারছেন কীরকম সেটা সংক্রান্তি অবস্থা। এইবার আসি ডেটের ব্যাপারে। ডেটে কীরকম পড়েছে দেখুন। এই যে আমাদের অন্নপ্রাশনের তো বাঙালি একটা নিয়ম আছে, ষষ্ঠী পুজো করা। 1 তারিখে ষষ্ঠী পুজো, 2 তারিখে অন্নপ্রাশন, 3 তারিখে আমার ভাইয়ের বিয়ে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, অন্নপ্রাশনের পরের দিনই পড়েছে আমার ভাইয়ের বিয়ে, এছাড়া কোনো ডেট পাওয়া যায়নি। হ্যাঁ, পরের দিকে আপনারা হয়তো বলতে পারেন যে ডেট নিতে পারতে মমিতা, তাহলে একসাথে ভালো করে আনন্দ করে যেতে পারতে। কি করব বলুন, অনিন্দ যখন আমেরিকা থেকে আসবে মাত্র কয়েকদিন, ওই বড় জোরে 1 সপ্তাহ কি 8-9 দিন, সেখানে তাকে আবার গিয়ে অফিস জয়েন করতে হবে। সে তো এলে বেশি দিন থাকতেই পারবে না, তাই ওইগুলো ডেটের মধ্যেই একটা ডেট আমাদেরকে বের করতেই হয়েছে। আর সেই ডেটটাই পড়েছে 3 তারিখ, মানে 2 তারিখ অন্নপ্রাশন, 3 তারিখ বিয়ে, 4 তারিখটা বাদ দিয়ে 5 তারিখে বৌভাত। এবার ভাবুন, 6 তারিখটা শুধু আমার হাতে থাকবে ব্যাগ প্যাকিং করা, 7 তারিখ বাদ দিয়ে 8 তারিখ আমার ফ্লাইট। এবার বুঝতে পারছেন? ও এর মাঝে আরও একটা কথা বলা হয়নি, এই যে অন্নপ্রাশন হয়ে যাবে, আমার ছেলেকে মানে মিমো রাজার ন্যাড়া করাতে হবে, নিয়ম আছে। কি করব বলুন? তাই সব কিছু মাথায় রেখে এখন আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। এই যে কেনাকাটা করতে যাব, 1000 রকম আচার অনুষ্ঠান, টুকিটাকি কত জিনিস কিনতে হয়, সেই সব জিনিস এখন ভাবলেই আমার মাথা বনবন করে ঘুরে, জানেন। যাই হোক, আস্তে আস্তে করে আপনাদেরকে বাকি কথাগুলো বুঝিয়ে বলবো, মানে ওই যে কী করছি, কখন করছি, এই সব বৃত্তান্ত জিনিস। ব্যাস আপাতত এইখানে বাজার করতে এসেছিলাম, এই ছেলে ডাইপার শেষ হয়ে গেছে, সেই ডাইপার আর টুকটাক ওষুধপত্র কেনা হয়ে গেছে। বাজার থেকে কাজ টাজ করে যাবো সোজা এখন। জিনিসপত্র কিরকম দাম বেড়েছে। 500 দই নিলাম, 4টে কাজু বরফি, আর ছানার হচ্ছে যে গজা,
228 টাকা বিল। হয়তো এখানে যারা থাকে তাদের অভ্যেস হয়ে গেছে, কিন্তু আমরা তো সেই 5 টাকা 7 টাকা পিসের মিষ্টিতে এখনো পড়ে আছি। অনেকটা এগিয়ে গেছে অনেক কিছু, কিন্তু সত্যি কি অনেক কিছু এক্সপেন্সিভ হয়ে গেছে। মিষ্টি কি খাবো, মিষ্টি দোকান খুললে মনে হয় অনেক লাভ হবে, তাই তো বাবা? হ্যাঁ যাকে এখন যাবো হচ্ছে যে মার একটা শাড়ি নেওয়ার আছে, সেখানে নিয়ে সোজা ঘরে যাব। চিলি চিকেন ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, কিন্তু মেনুটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না, মানে রেসিপিটা দেখাতে পারলাম না। রান্না করেছে আর আমি পাশে ব্লগ এডিট করছিলাম, ছেলেকে খাওয়াচ্ছিলাম। এই হচ্ছে আমাদের মেনু। এটা হচ্ছে যে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। আর ভাই শেষের দিকে বললো একটু চাটনি করতে। এই যে এটা টমেটো আর কি বলো ওটাকে, কাজু দিয়ে। আর এই যে চিলি চিকেন। বাঙালি যতই আমাদের মাছ ভাত ডাল হোক, বাঙালির এখন ফেভারিট খাবার চিলি চিকেন ফ্রাইড রাইস হয়ে গেছে, কারণ বিয়ে বাড়িতে এইটা প্রায় থাকবেই থাকবে। আর এটা থাকলে না, আমি দেখেছি খুব কম সংখ্যক লোক সাদা ভাত নেয় বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে। ওকে এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলো, এই যে তার ঘুম টুম হয়ে গেছে, তার ঘুম হয়ে খাওয়া হয়ে সে বসে আছে। আর যখন বেসিক্যালি আমরা খাই বা আমি কাজ করি, মা তখন না ওকে এইখানটাই এই পাশে রেখে দেয়, ও সবাইকে একটু দেখতে পায়, তখন চুপ থাকে। এই কার্ড সিটটা আমার কাছে ব্লেসড, জাস্ট ব্লেসড। এই কার্ড সিটের জন্য মানে আমি অনেক সময় কাজ করতে পারি, মানে ও এখানে না থাকতে ভালোবাসে। মিঠির সময় যখন কার্ড সিটটা নিয়ে এসেছিলাম খুব একটা কাজ দেয়নি, তো এবারে আসার সময় ভাবছিলাম যে আদৌ কোনো কাজে লাগবে কি না, কারণ মিমোর অন্নপ্রাশন আছে, তখন বাচ্চাকে কোলে নেবো। তো দেখছি যে ও এখানে বসে যখন নিয়ে আসে, কিন্তু এতটা যে কাজে লাগবে এটা ভাবিনি। খাওয়ার পরে আবার ব্লগ এডিট করা বাকি আছে, তারপর আপলোড করব। আর ভাই আসার সময় মিয়া মোড় থেকে মিষ্টিটা নিয়ে এসেছে। কি মিষ্টি নিয়ে এসেছিস দেখা একটু? কেক তো খাওয়াই হয়ে গেছে, দেখি। মিয়া মোড়ে, আহা কেক গুলো কি ভালো লাগে মিয়া মোড়ে, নো ডাউট খুব হালকা মিষ্টি থাকে। আমি তো গপ গপ করে খেয়ে নিই, তাই বাবা বলে আমি প্রচুর মিষ্টি খাই। এটা কিন্তু খাসটা খুব সুন্দর, বাকলাভার মতো দেখতে লাগছে, দেখি তাই না? দেখি দেখি, এটা বাকলাভার মতো দেখতে লাগছে রে। হ্যাঁ অনেকটা বাকলাভার মতো দেখতে লাগছে। চলো খাই। এটা কে করছে? সিরিয়াসলি তুই একটা চিকেন খেয়ে দেখ, ভালো হয়েছে। মিষ্টিটা হয়েছে বলছিস? আমি লাস্টের দিকে নেড়েছি। অন্য আছে? ইন্ডিয়াতে খাবার আর একটা কি মজা জানেন? বাড়িতে যতই খাই বাসন ধুতে হবে না, বাবা এটা যে কি আরাম। যারা বিদেশে থাকে তারাই জানে, নইলে এটার পরে মাথা মধ্যে গুরু করতে হবে, বাসন ধুতে হবে, না ধুলো ডিশ ওয়াশারেও ঢোকাতে হবে, সেটাও একটা কাজ। বাট অসাধারণ লাগছে বল। কেমন খাচ্ছ? কেমন লাগছে? ভালো লাগছে, সব ভালো লাগছে। বাবা তো সুপার ডুপার লেট। দিদা বানিয়ে দিয়েছে এটা, আমি এইটা খেতে না বলছি, আমি খাচ্ছি এই জিনিস। পরে কি খাচ্ছিস? ব্রকলি। ব্রকলি? যা দিয়ে যা। আর একজনের স্নান হয়ে গেছে। হ্যাঁ চলো ফ্রেশ করিয়ে দিই, পুরো ভালো ফ্রেশ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে চল। দুপুরবেলা ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে ভালো করে একটা ভাত ঘুম দিয়েছি জানেন। এসেছি এবারে কোঅপারেটিভ সোসাইটি আছে না, ওইখানে বাজার করতে। হ্যাঁ বাবা বললো চল, ওইখানে কয়েকটা ঘরে বাজার শেষ হয়ে গেছে, নিয়ে আসি। সাধারণত বাবা বাজারে গেলে মা কাগজে সব কিছু ডিটেলসে লিখে দেয়, নইলে তো ভুলে যায়। চাল নিয়ে আসবে তো ডাল নিয়ে আসবে না, ডাল নিয়ে এলে তো আটা নিয়ে আসবে না, এটাই হয়। কিন্তু আজকের আমি এসেছি তাই মা এত খাতা কলমে লিখে দেয়নি, ওই যে ফোনের মধ্যে আছে, এক একটা বাজার ভালো করে বলে দিচ্ছে। তাই এই বলছি কত কিলো মুগ ডাল নেব আর কত কিলো মসুর ডাল। এই যে সব ডাল জাতীয় জিনিস এই পাশে রাখা রয়েছে। নিয়েছি, অনেক খাতা বই পাওয়া যায় এখানে, খাতা বই নিয়ে এখানে পড়াশোনা করি। মা হ্যান্ড ওয়াশ লাগবে? প্যাকেটে কোনটা, যে কোনটা নিয়ে নেবো তো? ওই অ্যান্টিব্যাকটেরিয়াল। মা হচ্ছে ফোনের মধ্যে রয়েছে, তো আমাকে সব বাজারগুলো বলে দিচ্ছে, তো ইজি হচ্ছে সবগুলো নিতে। তো এখানে হচ্ছে যে হ্যান্ড ওয়াশ, সাবান, এইগুলো পেস্ট, এইসব নিচ্ছি। খাতা নিয়ে কি করবে? খাতা তো বলেনি। বাবার সাথে ছোটবেলায় এরকম কোঅপারেটিভে বাজার করতাম, মনে পড়ে যাচ্ছে, বেশ ভালো লাগে। চল এই যে এগুলো নিয়ে নি, কয়েকটা বাজার আছে যেটা মাস খাবারই বাজার হয়, ওই বাবার সাথে করতে এসেছি, করে নিচ্ছি। ফেনাইলের বোতল? ফেনাইলের বোতল বাবা কোথায় গেল? দাদু কোথায় গেল রে মিঠি? বালতিটা নিয়ে চলে গেছে তো মনে হয়, তাই না? দুটো বালতি নিয়ে চলে গেছে। তুমি একটা গান ধরো তো, গান করো, বলো না একটা গান, এক লাইন করো না। তুমি এক্ষুনি যে গানটা গাইলে কি গাইলে বলো? বলো।
এই তো এইটাই তো তুমি গে গে বললে। তো তোমার তো বাসন টাসন সব ধোয়া আছে, তুমি সকাল থেকে কি খাও বলো তো? এখানে আসো তুমি বলো তো। আমি চা বিস্কুট খাই। হ্যাঁ এখানে আসো তুমি। তোমার এইটা খুব জানা সবার খুব দরকার। আমরা বসে বসে গল্প করছি যে আমাদের খুব কম বয়সে খুব বয়স হয়ে গেছে, কারণ আমরা কাজ করার ক্ষমতা পাই না, কাজ করতে ইচ্ছা করে না, ঝিমুনি ভাব, দুনিয়া রোগ, এইসব ব্যাপার আর কি যেটা হয়। কিন্তু আমাদের বাড়িতে যিনি কাজ করেন যে 8 9 10 বছর, 10 12 15 বছরও বলতে পারো, অনেকদিন ধরে কাজ করছে, মানে কোনো কিছুতে যাই হোক সেই এতদিন ধরে আছে। তো আমি না তাকে একটাই কোয়েশ্চেন করি যে সে কি খায়। তো আমি তাকে ডাইরেক্ট সরাসরি হচ্ছে যে ভিডিওটা আমি দেখাচ্ছি, সে কি খায় আমি তার ভিডিওটা করব, আপনারাও শুনুন। কারণ সত্যিকারের সে যাই খাচ্ছে সেই খাওয়া দাওয়া করে কি করে সে এত কাজ করে, সেই খাওয়া দাওয়া গুলো না আমরা খাবো, তাহলে আমরা যদি একটু শক্তি পাই। তুমি আসো এখানে, বলে যাও কি খাবে, আপনারাও শুনুন সকাল থেকে কি খায়। তুমি কি খাও? আমি সকালবেলা চা খাই, বিস্কুট খাই, আর কিছু খাই না। কেউ যদি কিছু খেতে দেয় তখন আমি খাই, আচ্ছা তাহলে আমি কিছু খাই না। আমি শুধু এক বাড়িতে শুধু ভাত খাই সন্ধ্যেবেলা, শুধু আমি বাড়িতে ভাত খাই। তোমার এটা করে তুমি কি করে এত কাজ করে যাচ্ছ? তোমাকে জানি না আমার কি করে এনার্জি বেড়ে যায়। তুমি 25 বছর আগে, হ্যাঁ তুমি 25 বছর আগে তোমার যে এনার্জি তুমি এখনো তাই আছো, এখনো আমার সেই আছে। তোমার না হাঁটু ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, মাথা ব্যথা, তোমার কোনো ব্যথা নেই। তুমি কটা ঘর জানো তোমার? আমি 7টা ঘরে কাজ করি। বাস, আমরা একটা ঘরে কাজ করতে পারি না, বলে কি 7টা ঘরে কাজ করে রে বাবা রে বাবা। তুমি আবার গান গেয়েও কাজ করো, কি গানটা গাও একটু শোনাও না, সবাই শুনবে। একটু করো না গো, করো না। তাহলে যখনই সকালবেলা আমি পারবো না। আরে সেদিনকা শাড়ি আনতে গেছি, রাস্তাতে দেখাচ্ছে, সেখানেও দেখছি ভালোই হচ্ছে যে এনার্জি। মানে ভাবি গো তোমার কি এনার্জি, তোমার এনার্জি দিয়ে উপরে রান্না করতে যাবো। ওই তো দেখেছো, এই যে তুমি গান গেয়ে বলছো, এটাই আমরা কত এনথু পাই, কত এনার্জি পাই। মানে মানুষটা সত্যি এত এনার্জি, এগুলো আমাদের শেখারই জিনিস। সত্যিকারে সে একটা নয়, দুটো ঘর নয়, সে 7-7টা ঘরে কাজ করে, আর আমরা নিজেদের ঘরে একবার ঘর মুছতে দিন ওইখানেই মাথা ঘুরে পড়ে যাবো। স্বাভাবিক যেটা হয় যে উড়ি বাবারে বাবা আজকে সেই কাজে দিদি এলো না, ঘর মোছা হবে না, বাসন ধোয়া হবে না। কিন্তু আমাদের শরীরটাকে আমরা কিভাবে তৈরি করে ফেলেছি ভাবুন, একটু কাজ করলেই হাঁপিয়ে যাই। ও আমার গান শোনাচ্ছ? হ্যাঁ তোমার গান হচ্ছে, দেখি দাঁড়াও কেমন গান করো তুমি। বাবা খুব ভালো, খুব ভালো, খুব ইন্টারেস্ট হচ্ছে। আমি সরস্বতী পুজো একটা গান গিয়েছিলাম না, মা সেই গানটা নিজের ফোনে সেভ করে রেখেছে, তাই আমাদের গৌরী মাসিকে দেখাচ্ছে। এবার মনে পড়ে গৌরী মাসিটাকে, ওই যে কিছুদিন আগে ব্লগ দিয়েছিলাম, আমার মিঠি রানী গৌরী মাসি হবে, মনে পড়ে? এই সেই গৌরী মাসি। খুব ভালো মানুষ জানেন, যখনই বাড়িতে আসে তখনই যেন ঘরটা মেতে ওঠে। এত যে বকবক করে, বকবক করা মানুষগুলো এমনিতে কিন্তু মনের দিক থেকে খুব ভালো হয়। আর এই পাশে কাণ্ড দেখুন, না না মিমোকে আমি টিপ পড়াইনি, পড়িয়েছে তার দিদি, বউ সাজিয়েছে। আমি জাস্ট লিখে দিয়েছি, মিঠি কি সুন্দর বলছে, হঠাৎ করে বলেই যাচ্ছে নিজে। বলো, I am a boy, I am a girl, I love to go to school. She is my best friend. বাহ, তুই তাহলে সেন্টেন্স জানিস। একটুকু পড়তে বসতে চায় না জানেন, জোর করে আজকে বসিয়েছি। আজকে ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আনছি নেক্সট ব্লগ, আর নেক্সট ব্লগগুলোতে থাকবে ভাইয়ের বিয়ের ভেন্যু দেখা, শপিং করতে যাওয়া, সব কিছু। মানে মোটামুটি যা যা করব আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন, আর এইভাবেই সকলকে ভালো রেখে যাবেন। এই যে ম্যাডামকে একটু পড়িয়ে দিই, কারণ বলেছি আমেরিকায় ফিরে গিয়ে স্কুলে কিন্তু তোকে এবার ভালো করে রিডিং করতে হবে, তাই যেটুকু সময় আছে ভালো করে একটু পড়াশোনা করে নে। সামনে সব অনুষ্ঠানগুলো আসবে, তারপরেই তো চলে যেতে হবে, পড়াশোনার টাইম কোথায়। আজ আসি, সবাই ভালো থাকবেন।